মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা, এখানে অনেকেই মেয়ের বাপ আছেন এবং আগামীতে অনেক অনেক মেয়ের বাপ হবে এমন যুবকরা আছে। মন দিয়ে কথাটা শুনতে হবে। আমার চাচাজি দাদুজিরা আছে, আমার বোনেরা আছে, কেমন ভালোবাসা মেয়ের মানে পিতা পিতা এবং কন্যার, এই কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। খোদা দিল বলো বেটির বিয়ের দিলে পিতার জানাজা হলো, কেমন সেই খোদা দিল বলো বেটির বিয়ের দিলে পিতার জানাজা হলো, কেমন সেই খোদা দিল বলো। কোন সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের মা আছে, আমার কি মা নেই? আমারও মনে বড় সাত জাগে মায়ের কোলে উঠতে, মাকে মা বলে ডাকতে, মায়ের কপালে চুমা দিতে, আমাকে একবার আমার মায়ের কাছে নিয়ে যাও। আব্বা তখন কেঁদে কেঁদে বলে, ওহে মা, এই দুনিয়ায় তোমার আম্মা এমন জগতে চলে গেছে আর কোনোদিন তোমার কাছে ফিরবে না। তবে মা তুমি কেঁদো না, আমি তোমাকে কোলে পেটে করে মানুষ করবো, কষ্ট পেতে দেবো না। মেয়েটি কেমন ছিল শুনুন। দিনকে দিন হইয়া মরি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা, আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফাঁসা। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো, কেমন নসিব খোদা দিল। আপনারা জানেন গ্রামে যদি একটু মেয়ে দেখতে শুনতে ভালো হয়, সে যদি নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, ধনী পরিবারকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কেন? ওই বাড়ির মেয়েটা আমার বাড়ির বৌমা করবো। ভালো মেয়ে পাওয়া এখন খুব মুশকিল, তাই না? ওই জন্য ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু যৌতুক কি চেয়েছিল? 50,000 নগদে চাই, 8 ভরি সোনা, দিলে রাজরানী হবে তোমারই কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, মেয়ের সুখের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, তোমায় ভালোবাসিবে আহার দেবে তুলে, আহার দেবে তুলে। না দেবে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে জ্বালাবে আলো, কেমন নসিব খোদা দিল বলো। মেয়ের বিয়ের জন্য এদিকে আব্বা জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছে, মেয়েটা খেতে যাবে যাচ্ছে। আব্বা
এতদিন এত কষ্ট করো তোমার এই জমি জায়গা, আজ আমার সুখের জন্য সব সবই করে দিচ্ছ আব্বা। তুমি আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? তুমি আমাকে না দেখলে থাকতে পারো না আব্বা, আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না, কেন আমাকে পরের বাড়িতে পাঠাচ্ছ? আব্বা তখন কেঁদে কেঁদে বলছে, হে মা, এই দুনিয়ায় প্রত্যেকটি আব্বা তার মেয়েকে অনেক ভালোবাসে, অনেক আদরে। মেয়েরা যা কিছু চায় তার থেকে বেশি বেশি আব্বা এনে দেয়, কেন? মা আমার খুশি হবে। কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয়, মা আজ তোমাকে যেতে হবে। তো কি বলছেন আব্বা? কত সুন্দর কথা বলে দিচ্ছেন, শুনুন। তিলে তিলে দেখো জানে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখে দেখে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া ফিরে সেরে বেহাইতে ডাকিল। অসহায় রমণীর বিনতি করে কিছু টাকা কম আছে, দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চলো আমার পিতার করিল ছোট লোকের জাত, তোরা কি হবি ভালো, কেমন সেই খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, এক দেড় মাসে আর এক দেড় মাসে ডাকলে ডেকে বলছেন, দেখুন আমার অনেক আদরের মেয়ে, আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি। ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, মায়ের আদর কি জিনিস সে পায়নি। আমি মেয়ের সুখের জন্য কষ্ট পেতে দেব না বলে বিবাহ পর্যন্ত করেনি। আজ আপনারা যা কিছু চেয়েছিলেন, আমার এতদিনের রোজগার, এতদিনের জমি জায়গা সব বিক্রি করে আপনাদের হাতে তুলে দিয়েছি। আমার মেয়েকে আপনারা কষ্ট দেবেন না, তবে কিছু টাকা কম আছে, আমি জোর দিয়ে হোক, দিন মজুরি খেটে হোক, আমার মেয়ের সুখের জন্য আমি টাকা আস্তে আস্তে শোধ করে দেবো। যখনই বললো টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের যা আরো ছোট বড় কথা বলে দিল। আপনারা জানেন যারা গরিব হয় তাদের দিল নরম হয়, বড় মনের মানুষ হয়, তারা সহ্য করতে পারে না, সাথে সাথেই পড়ে গেল। কি করেছিল পিতার অপমানে সইতে পারে না, আর বাপের গলা ধরে শুভ করেছে জানা। কি বলছে? যেন গরিব হয়ে জন্ম নেওয়া সমাজে পাপ, আর হাট ফেলে ঘরে অপমানে দুঃখীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, বউকে ভাবলো তারা এক বোঝা, ভাবলো এক বোঝা, ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল। শাশুড়ি শ্বশুর স্বামী কোটা তার দিল, আব্বা যখন ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা আব্বাকে জড়িয়ে ধরে কেঁদে যাবে, আব্বা আগে মা ছিল না, তবুও ভালো, তোমার চাপ ঝাপটা দেখে কষ্ট নিবারণ করতাম, আজ তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। আব্বা আমি তো ছিল এদিন হয়ে গেলাম, যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছ এরা তো আমাকে শেষ করে দেবে, কিন্তু আল্লাহর হুকুম হলে যে যেখানেই থাকুক যেতে হবে। তো চলে গেল, বাড়ির সব কাজগুলো সেই মেয়েটা দিয়েই গরিব নেয়, গরিব বলে অসহায় বলে তার সাথে দিনের পর দিন অসৎ ব্যবহার করতে থাকে, ফোঁটা দিয়ে দিয়ে বড় ছোট কথা বলতে থাকে। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল তো দেখছেন। খেতে শুতে উঠতে বসতে, খেতে শুতে উঠতে বসতে দিত তার কটা, মদ মাতাল ছিল ধনীর সে বেটা, ছেলেটির ছিল আবার চোখেরই নেশা, বিবি পাইনি কোনোদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে প্রভু করিছে সংসার, প্রভু করিছে সংসার। বছর কেটে গেল, মা বাবার মেয়ে গর্ভবতী হলো, কেমন সেই খোদা দিল বলো। খুব কষ্টের মধ্যে
মেয়েটা দিন কাটছে, কিন্তু কোথায় যাবে? তার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে, একেবারে সে যে দিন ভাবলো এইভাবে কষ্ট করতে করতে আমি হয়তো মরেই যাব, আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে আমার সাহারা হবে, অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলতে পারবো। যখন গর্ভের সন্তান ধারণ করলো, শ্বশুর শাশুড়ি জানতে পারলো, বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে, তোরা ছোট লোকের যা, আমার ছেলেকে আরো ধনী পরিবারের সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেবো, তাদের গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। এ কথা বলার সাথে সাথে মেয়েটা আরো কেঁদে উঠলো, বলছে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, ছোটবেলায় আমরা জানকে হারালাম, আব্বা জানকেও এদের জন্য আমি হারিয়ে ফেললাম, আর জানি না স্বপ্ন দেখছি তাকেও এরা মেরে ফেলতে চাইছে। বলছে আর আমি তোমাদের কাছে থাকবো না, অনেক দূর চলে যাবো, বাড়ি পরীক্ষা করে খাবো, আমার সংসারকে লেখাপড়া শেখাবো, বড় করে তুলবো। যখন তাদের কথা অমান্য হলো, হারে সবাই মিলে তার সাথে কি করুন ঘটনা ঘটেছিল, শুনলে চলে দিয়ে পানি চলে আসে। কবি লিখছেন শেষ ছন্দ, নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, নবজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার উড়ে গেল, প্রেমে হান্নার বলে নিতে বুক ফেটে গেল, দিল বড়। এমনি করে অনেক জায়গায় নির্যাতনের শিকার বউ মারা অনেক জায়গায় আছে। কেন আমরা এমন করি? তাকে নিজের মেয়ে মনে করে নেই, তবেই তো সে মা মনে করবে, আব্বা মনে করবে। কিন্তু আমরা অনেকেই আছি অসৎ ব্যবহার করতে থাকি। গরিব বলে যৌতুকে ভালো টাকা, ভালো গাড়ি, ভালো সোনা গহনা আনতে পারি না বলে, পারিনি বলে একের পর এক খোঁটা দেয়, কত অসৎ ব্যবহার করি। না, খবর দাও না, আসুন একে অপরের সাথে ভালো ব্যবহার করুন, সৎ আচরণ করুন, তবে আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, প্রত্যেকটি গজলে কবি কোনো কিছু শিক্ষণীয় কথা লেখে, সেগুলো যদি আমরা বুঝে বাস্তবে রূপ দেই তবে উপকৃত হব। তা না হলে শুধু সুর শোনা তাই হয়ে যাবে। আপনারা শুনলেন আমার বেশিরভাগ এইরকম ঘটনামূলক গজল আপনারা এইভাবে শোনেন। একটাই আজ বলেছি, সময় হয়ে গেছে, আমি বিদায় নিচ্ছি। রামচন্দ্রপুর এই গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলতে বলেছেন আমার